আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1400 বছরের বেশি সময় আগে 10 মুহররম 61 হিজরিতে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে কারবালার প্রান্তরে। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, ছিল সত্যের পক্ষে দাঁড়ানোর এক মহৎ আত্মত্যাগ। আসলে সেদিন কি ঘটেছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহ এবং তার পরিবারের সাথে? সেদিনের সেই হৃদয় বিদারক ঘটনাটি শুনলে প্রতিটি মুসলমানের বুক কেঁপে ওঠে। চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে আসি সেদিনের সেই করুণ ইতিহাসটা। ভিডিওটি না টেনে 2 মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাকে। মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে এবং মুসলমানদের থেকে তার আনুগত্য চায়। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহ সত্য ও ন্যায়ের পথে ছিলেন। তিনি বলেন, যে শাসক আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে আমি তার আনুগত্য স্বীকার করব না। কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানালেও পরে তারা প্রতারণা করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ পরিবারের 72 জন সদস্য ও সাহাবীদের নিয়ে কারবালার পথে রওনা হন। কারবালায় পৌঁছানোর পর ইবনে জিয়াদের সৈন্যরা তাদের পথ আটকে দেয়, এমনকি দাজলা নদী থেকে তাদের পানি নেওয়াও বন্ধ করে দেয়। শিশু, বৃদ্ধ ও নারী সবাই তৃষ্ণায় কষ্টে কাতর ছিল, তবুও হোসাইন রাদিয়াল্লাহ সত্যের পথে ছিলেন। পবিত্র কোরআনের একটি আয়াত, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তৃষ্ণার কষ্টেও হোসাইন রাদিয়াল্লাহের ছোট ছেলে মাত্র 6 মাস বয়সী আলী আসগার পানির জন্য কাঁদতেছিল। হোসাইন রাদিয়াল্লাহ তাকে কোলে তুলে নিয়ে বললেন, যদি তোমরা আমাকে হত্যা করতে চাও তবে করো, কিন্তু এই নিষ্পাপ শিশুটিকে অন্তত পানি দাও। কিন্তু তার নিষ্ঠুর শত্রুরা পানি তো দিলই না, উল্টা তীর ছুঁড়ে শিশু আলী আসগারকে শহীদ করে দিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহর সঙ্গীরা একের পর এক শহীদ হলেন। তারপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহ একা যুদ্ধ করতে নামলেন। তিনি বললেন, আমি মৃত্যুকে বেছে নিয়েছি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না। শত্রুরা চারদিক থেকে ঘিরে আক্রমণ করলো। এক সময় শিমার ইবনে জিল জাওশান নিষ্ঠুরভাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহের পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হাসান ও হোসাইন জান্নাতের যুবকদের নেতা, কিন্তু সেই হোসাইনকে অন্যায়ভাবে হত্যা করা হলো। কারবালার ঘটনা আমাদেরকে শেখায় সত্যের জন্য জীবন দিতেও ভয় পাওয়া উচিত নয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহ প্রমাণ করেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রকৃত ইমানের পরিচয়। পবিত্র কোরআনের একটি আয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহের আত্মত্যাগ চিরস্মরণীয়। তার শিক্ষা আমাদের সত্য, ন্যায় ও ইসলামিক মূল্যবোধের জন্য দৃঢ় অবস্থানে থাকার অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।